হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 20th জানুয়ারি 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি এগুলো। যেমন আজকে প্রথম প্রশ্ন আমাদের, ওড়িশা ড্যাশ বছর বয়সী শিশুদের জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য আমি পড়িবা আমা ভাষারে প্রকল্প চালু করেছে। আমি পড়িবা আমা ভাষারে এই প্রকল্পটা চালু করেছে কিসের জন্য? 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য। ন্যাশনাল এডুকেশন পলিসিতে এই ধরনের কথাবার্তাই কিন্তু বলা হয়েছিল। সেটা করছে কে? ওড়িশা। ওড়িশা মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য 5 বছরের আমি পড়িবা আমা ভাষারে প্রকল্প চালু করেছে। এই প্রকল্পটা 3 থেকে 6 বছর বয়সী শিশুদের লক্ষ্য করে করা। দেখো, এই ধরনের আমি তোমাদের এনইপি 2020 যারা যারা করেছিলে, WBSSCর জন্য এনইপি ক্লাস যখন করাচ্ছিলাম, সেখানে বলেছিলাম যে একটা একটা করে স্টেট আস্তে আস্তে এনইপিটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। তো এখানে উড়িষ্যার কিন্তু এটা সে ধরনেরই একটা পদক্ষেপ। এবার উড়িষ্যা সম্পর্কে কিছু স্ট্র্যাটেজিকে আমরা দেখে নিই। যেমন ধরো, উড়িষ্যা 1936 সালের 1 এপ্রিল গঠিত হয়েছিল। উড়িষ্যার রাজধানী কোথায়? ভুবনেশ্বরে। এর কোনো আন্তর্জাতিক সীমানা নেই, এই যে এই জায়গাটাতে রয়েছে। ঠিক আছে, তো এর উত্তরে রয়েছে ঝাড়খণ্ড, এখানে পশ্চিমবঙ্গ রয়েছে, এখানে ঝাড়খণ্ড রয়েছে, বঙ্গোপসাগর রয়েছে এই জায়গায়। দক্ষিণে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রয়েছে, আর এখানে রয়েছে ছত্তিশগড়। কেমন? টোটাল 30টা জেলা রয়েছে, সরকারি ভাষা ওড়িয়া। বিধানসভার 147টা আসন, রাজ্যসভার 10টা আসন, লোকসভার 21টা আসন, আর হাইকোর্ট হচ্ছে উড়িষ্যা হাইকোর্ট কটকে রয়েছে। প্রথম রাজ্যপাল উড়িষ্যার হচ্ছেন কৈলাসনাথ কাটজু, বর্তমান রাজ্যপাল হরিবাবু কাম্মামপতি। প্রথম মুখ্যমন্ত্রী হরেকৃষ্ণ মেহতাব, বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি 15তম। এরপরে স্টেট অ্যানিমাল সম্বর ডিয়ার, স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার, স্টেট ট্রি ব্যানিয়ান। উড়িষ্যার ন্যাশনাল পার্ক ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, সিমলিপাল ন্যাশনাল পার্ক। লোকনৃত্য কী কী? ওড়িশি, ক্লাসিক্যাল ডান্স, সাওয়ারি, ঘুমারা, পাইনকা, মুনারি, ছৌ, এগুলো। এরপরে কর্ণাটক সরকার মহিলা উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন এবং বাজারজাত করার জন্য একটি ডিজিটাল পোর্টাল চালু করেছে। এই পোর্টালটার নাম কি? এর নাম হচ্ছে গৃহলক্ষ্মী ডিজিটাল মার্কেটিং পোর্টাল। দেখো, গৃহলক্ষ্মী ডিজিটাল মার্কেটিং পোর্টাল হচ্ছে মহিলা উদ্যোক্তাদের সহায়তার জন্য কর্ণাটক সরকারের একটা উদ্যোগ। এই পোর্টালটা মহিলা উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শন আর বিক্রির জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম প্রদান করে। এটা একটা ব্যবহারকারী বান্ধব ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে বাজারের অ্যাক্সেস উন্নত করে, গ্রামীণ কারিগরদের ক্ষমতায়ন করে। আর এই উদ্যোগটা মহিলা উদ্যোক্তাদের জাতীয় ও বৈশ্বিক বাজারে তাদের প্রসার বাড়াতে সাহায্য করে, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য। কর্ণাটক গঠিত হয়েছিল 1 নভেম্বর 1956-এ, রাজধানী ব্যাঙ্গালোর। আন্তর্জাতিক কোনো সীমানা নেই কর্ণাটকের। এর পশ্চিমে রয়েছে আরব সাগর, উত্তর পশ্চিমে গোয়া, উত্তরে মহারাষ্ট্র, উত্তর পূর্বে তেলেঙ্গানা, পূর্বে অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ পূর্বে তামিলনাড়ু, দক্ষিণ পশ্চিমে কেরল, পশ্চিমে আরব সাগর। টোটাল 31টা জেলা রয়েছে, সরকারি ভাষা কন্নড়। লোকনৃত্য হচ্ছে ইয়াকশাগান, হুট্টারি, সুগ্গি, কুনিথা, কার্গা, লাম্বি। উৎসব মহীশূর দশেরা, উগাড়ি, এগুলো। আনসি ন্যাশনাল পার্ক, বন্দিপুর ন্যাশনাল পার্ক, বানরঘাটা ন্যাশনাল পার্ক, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক, নাগারহোল ন্যাশনাল পার্ক, এগুলো হচ্ছে এখানকার ন্যাশনাল পার্ক। বিধানসভার 224টা আসন, লেজিসলেটিভ কাউন্সিলের 75টা আসন, রাজ্যসভার 12টা আসন, লোকসভার 28টা। হাইকোর্ট এখানকার কর্ণাটক হাইকোর্ট বেঙ্গালুরুতে রয়েছে। প্রথম রাজ্যপাল জয়রাম রাজেন্দ্র ওয়াদিয়ার, বর্তমান রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। প্রথম মুখ্যমন্ত্রী কেসি রেড্ডি, বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। স্টেট অ্যানিমাল এলিফ্যান্ট, স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার অর ব্লু জে, স্টেট ট্রি স্যান্ডেলউড। ব্যাঙ্গালোর ভারতের সিলিকন ভ্যালি হিসাবে পরিচিত। এটা ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী রাজ্য। চিকমাগাল্লাগুর কর্ণাটক এর একটা জায়গা যেটা কফি চাষের জন্য বিখ্যাত। গোমতেশ্বর মূর্তি, এটাও এখানে রয়েছে কর্ণাটকের শ্রবণবেলাগোলায়, যেটা গ্রানাইট দিয়ে তৈরি। কাম্বালা, এটা হচ্ছে ভারতের কর্ণাটক রাজ্যেই অনুষ্ঠিত একটা বার্ষিক মহিষ দৌড়। প্রত্যেকটা পরীক্ষায় তোমরা PYQ দেখলে এই ধরনের প্রশ্নগুলো পাবে অ্যাবাউট এই
আমাদের কর্ণাটক। আচ্ছা, এইবার চলে আসবো অস্ট্রেলিয়ার কোন বিশ্ববিদ্যালয় 2026 সালে ব্যাঙ্গালোরে তাদের নতুন ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিয়েছে বা ঘোষণা করেছে? ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, ইউএনএসডব্লিউ, ব্যাঙ্গালোরে তাদের নতুন ক্যাম্পাস খোলার ঘোষণা করেছে। মান্যতা টেক পার্কে হচ্ছে এটা ব্যাঙ্গালোরের। 2026 আগস্ট মাসের মধ্যে চালু হবে। কর্ণাটক সরকারের সাথে মানে কর্ণাটক সরকারের যে শিল্প বিভাগ তার সাথে এই ইউএনএসডব্লিউ এর একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর হয়েছে। শিক্ষা আর গবেষণায় আন্তর্জাতিক মান নিয়ে আসবে এই ইউনিভার্সিটি, এই যে নতুন ক্যাম্পাস আমাদের মানে ভারতে তৈরি করছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিটা। দেখো, শুরুতে কমার্স, মিডিয়া, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স এগুলো করানো হবে। সাইবার সিকিউরিটির উপর পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করানো হবে। এই উদ্যোগটা ভারত অস্ট্রেলিয়া শিক্ষা ও গবেষণা সহযোগিতা কর্মসূচির একটা অংশ। এরপর ভারতের প্রথম সোভারেন এআই পার্ক কোথায় স্থাপিত হতে চলেছে? প্রথম সোভারেন এআই পার্ক এটা হচ্ছে কোথায়? চেন্নাইয়ে। দেখো, 13ই জানুয়ারি 2026 তামিলনাড়ু সরকার সার্ভম এআই এর মধ্যে একটা মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর হয়েছে। এটা ভারতের প্রথম ফুল স্ট্যাক সোভারেন এআই পার্ক হবে। প্রায় 10,000 কোটি টাকা এতে বিনিয়োগ করা হচ্ছে, ইনভেস্ট করা হচ্ছে। এর মাধ্যমে প্রায় 1,000-এর বেশি উচ্চ দক্ষতা সম্পন্ন ডিপ টেক কর্মসংস্থান তৈরি হবে। এটা এমন একটা ব্যবস্থা, ভারতের ডেটা ভারতের মধ্যেই থাকবে, বিদেশি যাবে না, এই ধরনের একটা সিকিউরিটি থাকবে। ভারতের নিজস্ব মডেল থাকবে, বিদেশি চ্যাটবটের উপর ডিপেন্ড না করে আমাদের দেশের নিজস্ব নৈতিক এবং নিরাপদ এআই মডেল তৈরি হবে। মূলত সরকারি পরিষেবা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যক্ষেত্র এইসবেতে এআই ব্যবহারের ওপর জোর দেওয়া হবে। এরপর ভারতের প্রথম যৌথ মিলিটারি সিভিল ফিউশন মহড়া সাঞ্জা শক্তি এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? সাঞ্জা শক্তি এটা হয়েছে কোথায়? পুনেতে। ভারতীয় সেনাবাহিনী এই প্রথমবার মিলিটারি সিভিল ফিউশন মহড়া আয়োজন করেছে, যেটার নাম দেওয়া হয়েছে সাঞ্জা শক্তি। 2026 সালের 8 থেকে 9 জানুয়ারি মহারাষ্ট্রের পুনের খাড়কি মিলিটারি স্টেশনের ডিগি রেঞ্জে এই মহড়াটা হয়েছে। সাউদার্ন কমান্ডের অন্তর্গত মহারাষ্ট্র, গুজরাট এবং গোয়া এলাকার অধীনে এটা পরিচালিত হয়েছে। আপৎকালীন সময় সেনাবাহিনী এবং সাধারণ পুলিশ বা প্রশাসনের মধ্যে তালমিল বাড়ানো হচ্ছে এটার উদ্দেশ্য, যাতে কোনো বিপদে সবাই মিলে একসাথে খুব তাড়াতাড়ি পরিকল্পিতভাবে কাজ করতে পারে। 2026 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 80তম হচ্ছে 2026 সালে ভারতের র্যাঙ্ক হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে। খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডেক্স। 55টা গন্তব্য ভিসা মুক্ত, ভিসা অন অ্যারাইভাল বা ইটিএ, মানে এই দেশগুলোতে ভিসা ছাড়া প্রবেশ করা যাবে। ভারত এই র্যাঙ্কটা আলজেরিয়া আর নাইজারের সাথে শেয়ার করেছে, অর্থাৎ আলজেরিয়া আর নাইজার এদেরও র্যাঙ্ক কিন্তু 80। 2025 সালে ভারতের র্যাঙ্ক ছিল 85, এখন ভারতের র্যাঙ্ক 80। শীর্ষস্থানে সিঙ্গাপুর রয়েছে 192টা দেশে ভিসামুক্ত প্রবেশ। জাপান আর দক্ষিণ কোরিয়া যৌথভাবে দ্বিতীয় স্থানে। আফগানিস্তান মাত্র 24টা দেশে প্রবেশাধিকার। এরপরে ষষ্ঠ আসিয়ান ভারত ডিজিটাল মন্ত্রীদের বৈঠক কোন দেশে আয়োজন করেছে? ঠিক আছে, ADGMIN এটা করেছে ভিয়েতনাম। ভারতের অমিত আগরওয়াল টেলিকম সচিব, ইনি সভাপতিত্ব করছেন। আর ইনগুয়েন মানহাং বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী ভিয়েতনামের, উনি রয়েছেন। এটা ভিয়েতনামের হ্যানয়ে হয়েছে ভার্চুয়ালি। থিম ছিল অ্যাডাপটিভ এশিয়ান ফ্রম কানেক্টিভিটি টু কানেক্টেড ইন্টেলিজেন্স, অর্থাৎ সংযোগ থেকে বুদ্ধিমত্তার দিকে। এশিয়ানের ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তাতে রয়েছে। 8 অগস্ট 1967 এটা প্রতিষ্ঠিত হয়। 10টা মোট মেম্বার রয়েছে, তার মধ্যে প্রতিষ্ঠাতা দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। ফিলিপাইন, ভিয়েতনাম, মায়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস এগুলো তার সাথে সাথে। আর 2025 সালের শেষ নাগাদ এশিয়ানের সদস্য রাষ্ট্রের সংখ্যা মোট 11টা হয়েছে, যেখানে তিমুর লেস্টে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে। এরপরে অলিম্পিক পদকজয়ী বিজেন্দর সিং 2026 সালের জানুয়ারিতে কোন সংস্থার সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন? এশিয়ান বক্সিং কাউন্সিল। দেখো, বিজেন্দর সিং এশিয়ান বক্সিং কাউন্সিলের সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন
এশিয়ান বক্সিং কাউন্সিল ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের অধীনে কাজ করে বেসিক্যালি। বিজেন্দর সিং ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী বক্সার, যিনি 2008 সালের বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। প্রতিষ্ঠাকাল 1985, সদর দপ্তর থাইল্যান্ড, অবস্থান অর্থাৎ এটা এশিয়ান বক্সিং কাউন্সিলটা রয়েছে থাইল্যান্ডের ব্যাংককে। এর 20টা মেম্বার মানে রয়েছে, সদস্য সংখ্যা রয়েছে, জাতীয় সদস্য 20টা নেশনস রয়েছে। এর সরকারি ভাষা হচ্ছে ইংরাজি। আর পল জেনারেল কোভিদ বাগদিভূমি, ইনি রয়েছেন এটার প্রেসিডেন্ট। এরপর 2026 সালের জানুয়ারিতে ভারত কোন দেশের সাথে মৎস্য আর জলজ চাষে সহযোগিতার চুক্তি করেছে? ইসরায়েলের সাথে এই চুক্তি করেছে 2026 সালের জানুয়ারিতে ভারত ইসরায়েলের মৎস্য চুক্তি, যেটা 2026, দেখো মানে মৎস্য চাষ, ফিশারিজ আর অ্যাকোয়াকালচার বা জলজ চাষে একে অপরকে সাহায্য করার জন্য এটা একটা চুক্তি। মানে অ্যাকচুয়ালি ইসরায়েল মরুভূমির দেশ হওয়ায় তারা খুব কম জলে মাছ চাষ করে আর কি, মানে কিন্তু কম জলে মাছ চাষ করাতেও তারা বেস্ট, সেরা ইসরায়েল। সুতরাং তাদের একটা আলাদা প্রযুক্তি রয়েছে, তো সেগুলোই অ্যাকচুয়ালি শেয়ার করবে আর কি। এই ধরনের মাছ চাষ এবং অ্যাকোয়াকালচার নিয়ে কিভাবে আরও ডেভেলপ করা যায় সেই ব্যাপারে দুজনকে সাহায্য করবে। বোঝা গেল? আচ্ছা, কেন্দ্রীয় মৎস্য আর পশুপালন মন্ত্রী রাজীব রঞ্জন সিং ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন। ভারত ইসরায়েল মিলে সেন্টার্স অফ এক্সেলেন্স বা বিশেষ উৎকর্ষ কেন্দ্র তৈরি করবে। এখানে ইসরায়েলের উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় মৎস্যজীবীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর জানুয়ারি 2026 প্রকাশিত তথ্য অনুসারে ডিসেম্বর 2025 ভারতের শহর অঞ্চলে মহিলাদের বেকারত্বের হার এবং গ্রামীণ অঞ্চলে ড্যাশ ছিল। তো এখানে দেখো ছিল 9.1% এবং 3.9%, অর্থাৎ মহিলাদের বেকারত্বের হার ছিল 9.1% আর গ্রামীণ অঞ্চলে সেটা ছিল 3.9%। নভেম্বর 2025 শহুরে মহিলাদের বেকারত্ব 9.3% থেকে কমেছে। তারপরে সম্প্রতি মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কৃত গেজেনিওফিস বাল্মীকি কোন ধরনের প্রাণী? গেজেনিওফিস বাল্মীকি এটা হচ্ছে একটা উভচর বা অ্যাম্ফিবিয়ান। এটা একটা বিরল মাটির তলার উভচর, গেজেনিওফিস বাল্মীকি। উত্তর পশ্চিমঘাট পর্বতমালাতে পাওয়া গেছে এটা। আবিষ্কার এর যে জায়গা, সেখানে মহর্ষি বাল্মীকির মন্দির রয়েছে, সেই জন্য সেই নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে গেজেনিওফিস বাল্মীকি। এগুলো দেখতে কেঁচোর মতো বা অনেকটা সাপের মতো, কিন্তু আদতে উভচর। এদের পা থাকে না, চোখ ত্বক হাড়ের নিচে ঢাকা থাকে, তাই এরা প্রায় অন্ধ। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। ঠুমরির রানী হচ্ছে গিরিজা দেবী আর কিষাণ মহারাজ তবলার সাথে জড়িত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ইউরোপের তেলের রাজধানী কাকে বলে? মিশর নীলনদের দান এ কথা কে বলেছেন? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 19 জানুয়ারি 2026 কোয়েশ্চেন্স কি ছিল? আরিয়ান ভার্সনি ভারতের কততম গ্র্যান্ডমাস্টার? 92তম গ্র্যান্ডমাস্টার আরিয়ান ভার্সনি। ভারত ইলেকট্রিসিটি সামিট 2026 কোথায় হবে? নতুন দিল্লিতে। ভারতের প্রথম গ্রিন অ্যামোনিয়া প্রজেক্ট কোন রাজ্যে রয়েছে বা কোন রাজ্যে হতে চলেছে? এটা অন্ধ্রপ্রদেশ। 2025 সালের সমীক্ষা অনুযায়ী নারীদের জন্য ভারতের সেরা শহর কোনটা? বেঙ্গালুরু। তৃতীয় ইন্ডিয়ান লাইট হাউস ফেস্টিভ্যাল 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? বিশাখাপত্তনম। ভারতের প্রথম যৌথ মিলিটারি সিভিল সার্ভিউশন মহড়া সাঞ্জা শক্তি কোথায় অনুষ্ঠিত হয়েছে? পুনেতে। 2026 সালের কোন ভারতীয় প্রতিষ্ঠান এশিয়া বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতেছে? বোম্বে স্টক এক্সচেঞ্জ। 2026 সালের জানুয়ারিতে ডিআরডিও কোন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সফল পরীক্ষা করেছে? MPATGM। সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহত্তম ব্ল্যাক কোরাল বা কৃষ্ণ প্রবাল কোন দেশে আবিষ্কৃত হয়েছে? নিউজিল্যান্ড। খেলো ইন্ডিয়া বিচ গেমস 2026 কোন রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে? কর্ণাটক। সম্প্রতি লোহড়ী উৎসব কোন দিনে পালিত হয়েছে? লোহড়ী উৎসব অ্যাকচুয়ালি জানুয়ারিতে হয়, তো এবছর এটা 13 জানুয়ারি পালন করা হয়েছে।
এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। আর আমাদের অন্যান্য ক্লাসের নোটিফিকেশনের জন্য টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত থাকো। আজকে 9টা থেকে তোমাদের আর একটা ক্লাস আমি করাবো, ইভিএস কারেন্ট অ্যাফেয়ার্স, শুধুমাত্র এনভায়রনমেন্ট রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে। তো সবাই যুক্ত হয়ে যেও। আমি টেলিগ্রামে তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো। ঠিক 9টার সময় ক্লাসটা লাইভ হবে। চলো, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, খুব ভালো থেকো সবাই। পরের ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।